আসসালামু আলাইকুম, আমি মুমিত হাসান ব্রাইট। আজকের আলোচনার বিষয়, আপনি যদি ইনজুরিতে পড়েন তাহলে কিভাবে বৈজ্ঞানিকভাবে প্রস্তুতি নিয়ে আবার তাইকোয়ান্ডো অনুশীলনে ফিরে আসবেন। যারা ফাইট, স্পাইরিং বা ট্রেনিং এ হঠাৎ ইনজুরিতে পড়েছেন, এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। ইনজুরির পরপরই কি করণীয় আপনাদের? RICE পদ্ধতি, রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন। প্রথম 48 থেকে 72 ঘন্টা ব্যথা ও ফোলাভাব কমাতে বরফ দিন, দিনে 15 থেকে 20 মিনিট কয়েকবার। অ্যাক্টিভ রেস্ট মানে সামান্য নড়াচড়া করে বিশ্রাম নিন, এতে রক্ত চলাচল বজায় রাখে এবং হিলিং প্রক্রিয়াকে সাহায্য করে। এর পরবর্তী ধাপ ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন। ফিজিওথেরাপিস্টের সাহায্যে ইনজুরি অনুযায়ী হালকা মুভমেন্ট এক্সারসাইজ করুন। এছাড়াও আপনারা নিজে নিজে সেলফ কার্ডিও অর্থাৎ সুইমিং, হালকা রানিং বা ইয়োগা ট্রেনিং করতে পারেন। এছাড়াও আপনারা ফ্লেক্সিবিলিটি করতে পারেন। ইনজুরি সেরে যাওয়ার পরও মাংসপেশির স্টিফনেস থেকে যায়। প্রতিদিন ডাইনামিক এবং স্ট্যাটিক স্ট্রেচিং করুন, বিশেষ করে হ্যামস্ট্রিং, হিপ ও কাফের উপর গুরুত্ব দিন। একসঙ্গে মেডিটেশন ও ব্রিথিং এক্সারসাইজের উপরেও ফোকাস করুন। স্পোর্টস ফিলোসফি রিভিউ জানায়, ইনজুরি থেকে ফেরা অ্যাথলেটদের মানসিক ভয় ও নিশ্চয়তা কমাতে ভিজুয়ালাইজেশন এবং গভীর শ্বাস নেওয়ার অভ্যাস কার্যকর। এখন আপনাদের জানাবো চূড়ান্ত প্রস্তুতি, অর্থাৎ আপনার ইনজুরি যখন আপনি বুঝতে পারবেন একেবারেই ভালো হয়ে গেছে, তখন আপনি প্র্যাকটিসের মাঠে গিয়ে হালকা হালকা ট্রেনিং করতে পারেন। যেমন তাইকোয়ান্ডোর ক্ষেত্রে নন কন্ট্যাক্ট ড্রিল, এরপর লাইট কন্ট্যাক্ট ড্রিল এবং সর্বশেষে ফুল ইন্টেন্সিটি স্পাইরিং করতে পারেন। জার্নাল অফ অ্যাথলেটিক ট্রেনিং অনুযায়ী ধাপে ধাপে রিটার্ন করলে ইনজুরি রেট 40% পর্যন্ত কমে যায়। সর্বশেষ কথা, তাইকোয়ান্ডো শুধু শরীরের খেলা নয়, এটা মনের দৃঢ়তা ও কৌশলের মিশ্রণ। ইনজুরি হলে হতাশ না হয়ে ধৈর্য ধরে বৈজ্ঞানিকভাবে রিকভারি প্ল্যান সাজান। নিজের শরীরের প্রতি শ্রদ্ধাশীল হন, কারণ এটি আপনার সবথেকে বড় অস্ত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে চোখ রাখুন নতুন ভিডিওর জন্য। আমি মুমিত হাসান ব্রাইট, দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।